জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। এখানে মায়ের পূজা উপলক্ষে কবি গান, তাই তো? মা পাগলা চণ্ডী কি পাগলি? মা তো চিরকালই পাগলি। আমার মা খুবই শান্ত। আমি মায়ের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই, রাধা গোবিন্দ চরণে প্রণাম জানাই, এবং এই গ্রামবাসী যারা প্রতি বৎসর এই মায়ের পূজা উপলক্ষে তারা একত্রিত হয় এবং মায়ের প্রসাদ পেয়ে ধন্য হয় এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন, এই গ্রামবাসী এবং কমিটির সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মা, আপনাদের কাছে আমার একটাই নিবেদন, আপনারা কেউ কথা বলবেন না। এই দিক থেকে একটা কি সাউন্ড আসে, ওই দিক থেকে এদিকে কি চংটং আছে নাকি? যিনি আমার সঙ্গে কথা বলেছিলেন এখানে আসার জন্য, তার ফোনে সবসময় অ্যাম্বুলেন্স উঠত, অ্যাম্বুলেন্স, কোনো নাম না। আমি ভাবলাম অ্যাম্বুলেন্স আবার আমাকে কোন জায়গায় নেবে, তো এসে দেখলাম যে না, লোকটা খুব ভালো। আমি বারবার বলেছিলাম, বিশেষ করে আমাদের কবিগানের তো দুটো ধারা, একটা হচ্ছে পূর্ববঙ্গীয় ধারা, একটা পশ্চিমবঙ্গীয় ধারা। এই পশ্চিমবঙ্গীয় ধারায় যারা কবিগান গাইতেন, আমি তাদের সঙ্গেও গান করেছি। খুব নামকরা কবি ছিলেন চাঁদ মোহাম্মদ, তার চাইতে আর একটু বয়স্ক ছিলেন দেবেন চাই, শেখ মুহাম্মদ শফি, আফাসউদ্দিন সাহেব ছিলেন বহরমপুর, কান্দিতে অসীম নামে আমার নামে একজন ছিল, মারা গেছে। আফাসউদ্দিন সাহেবও মারা গেছে। চাঁদ মোহাম্মদ সাহেবও মনে হয় নেই, তাই না? কেউ নেই? আচ্ছা, কয়দিন পরে শুনবেন অসীম সরকারও নেই। প্রধান ছিলেন, যেটা সাগর দিঘিতে হয়েছিল, ওখানে শেখ গুমানি দেওয়ান সাহেবের বাড়ি, তাই তো? তার আগে ওনাদের সঙ্গে গান গাইতেন লম্বোদর সাহেব। তা আমি পরবর্তীতে যারা কবি ছিলেন আমি তাদের সঙ্গে গান করেছি। এখানে ভলেন্টিয়ার যারা আছে তাদের কাছে আমার নিবেদন, এই বাচ্চাগুলোকে একটু শান্ত করতে হবে। যাদের কাছে বাচ্চা আছে তারা যদি বাচ্চাকে শান্ত করতে না পারে, বাচ্চা সহ তাদের তুলে দেন, ওই দিকে গিয়ে বসুক। ঠিক আছে? কি বলছি, ওই যে বাচ্চা টাচ্চা নিয়ে এসে ওইদিকে কোনো সাউন্ড নেই। আচ্ছা, ওইদিকে সাউন্ড নেই, এটা আপনি কি করবেন করুন, আমি জানি না এগুলো। ওখানে চোং আছে কিনা দেখুন। আমি কয়েকটা কথা বলে তারপরে আমি পাল্লার মধ্যে যাচ্ছি। তবে আমাদের এই দিকের যে কবিগান, সেই কবিগানে একটা আলাদা রস আছে, বেশ ঢুলি উঠে নাচে, একটা আলাদা কায়দা আছে, আর এত যন্ত্র প্রয়োজন হয় না। এইসব দোতারা বেহালা, আমি চাঁদ মোহাম্মদ সাহেবের সাথে গান গেয়েছি ঢোল আর করতালনার, সেইভাবেই চলতো। আমাদের এই কবিগান নিয়ে দেশ বিদেশে আমরা ঘুরি, শুধু ভারতবর্ষে না। যে ভদ্রলোক আমাকে, ওনার নামটা যেন কি ভুলে গেলাম, যিনি আমার সঙ্গে ফোনে কথা বলে বায়না করেছে, আমি ওনাকে বারবার বলেছিলাম আমার যাওয়ার দরকার নেই, ওখানে তো স্থানীয় কবিদের গানই তো স্থানীয়। বলছে না, আপনাকে খুব ভালোবাসে, আপনি দাঁড়াবেন, দাঁড়ায় খালি চলে আসবেন, আমরা একটু দেখবো আপনাকে। আমি বললাম এত বড় আবদারের কথা যারা বলে সেখানে না গেলে চলে? তাহলে তারা আমাকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, হয়তো এবার চোংটা দিয়েছ, অত বাড়াতে হবে না, চোংটা বেশি বাড়িয়ে ফেলেছ। সিমিলারিটি থাকবে না, কোনোটা বাড়বেও না একেবারে কমবেও না। তাই এখানে এসে আপনাদের যে ভালোবাসা পেয়েছি, তারপর মানুষের যে আকুলতা ব্যাকুলতা, অসীম সরকারের গান শুনতে যাব, এর বিনিময়ে আমার কিছু দেওয়ার নেই, শুধু আপনাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি।
আমি আসরে আসার আগেই মাইকে অ্যানাউন্স হয়ে গেছে আজকে পাল্লা হবে ধর্ম আর অধর্ম। তাই শিষ্য হয়ে গুরুর কাছে প্রশ্ন করেছে, বাবা আমি আগে অধর্ম করতাম, ভালো ছিলাম, চুরি করতাম, ডাকাতি করতাম, বাড়াবেন না বেশি, ফেটে যাবে সাউন্ডটা। চুরি করতাম, ডাকাতি করতাম, ছিনতাই করতাম, ফেটে যাচ্ছে, বুঝতে পারছেন না? আপনি শুনতে পাচ্ছেন না কেমন শোনা যায়? এই যে দেখেছেন পাশ দিয়ে রিসাউন্ড হয়, এগুলো আপনার দায়িত্ব না। আমি এতবার কেন বলবো? আপনি ঠিক করুন। আমি মাইক ম্যান না, আমি গায়ক। বলছে, বাবা তোমার কাছে দীক্ষা নেবার পরে তুমি বললে ধর্ম নিয়ে থাকো, ধর্ম নিয়ে থাকো। এখন তো ধর্ম নিয়ে থেকে না খেয়ে মরা কল। যারা ধর্ম আচরণ করে সব বলে হরে কৃষ্ণ হরে, আর ঘরে ঘরে ভিক্ষা করে। আর ভালো ছিলাম চুরি করে, কি মিথ্যা কথা, চুরি, ডাকাতি, দুর্নীতি। ধর্মের দ্বারাই মানুষের কি উপকার হয়? আর এই ধর্ম কোথায় বাস করে? এই দুটো প্রশ্ন। আর একটা প্রশ্ন করেছে, ধর্মের দ্বারাই তো দেখছি মানুষে মানুষে বিভেদ সৃষ্টি হয়। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, কোন ধর্মের সঙ্গে কোন ধর্মের কোনো মিল নেই। ওনাদের সরে সরে মিল আছে, ওনাদের দুর্নীতিবাজদের সঙ্গে মিল আছে, ডাকাতদের সঙ্গে মিল আছে। ওই অনেক দূরের এক ডাকাত, ভিন ধর্মের মানুষ, তারাও ডাকাতি করে, আর এক ধর্মের ডাকাত একসঙ্গে মিলেমিশে কাজ করে। ভালো কায়দা। তবে বাবা শোনো, একটা কথা শোনো, ধর্ম যে শব্দটা, এই শব্দটার অর্থটা আগে বোঝো। ধৃ ধাতু মন প্রত্যয় করে ধর্ম শব্দ নিষ্পন্ন হয়েছে। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আমাদের যে কবিগানটা, আলোচনাটা একটু আলাদা ধরনের। তো ধৃ ধাতু মন প্রত্যয় করে ধর্ম শব্দ নিষ্পন্ন হয়েছে। এর অর্থ কি? যাকে ধারণ করে আমরা বেঁচে থাকি। সেটা কি? আমার স্ত্রী কথা বলছে, আমার বাবা কথা বলছে, হাঁটছে, চলছে, খাচ্ছে, সবই আছে, কিন্তু কি যে চলে গেল। আর বাবার মুখ আছে, কথা বলে না, চোখ আছে, দেখে না, হাত আছে আর নাড়াতে পারে না, অর্থাৎ মরে গেল। শ্মশানে বা কবরে নিয়ে তার সৎকাজ করা হলো। তাহলে এই যে যে জিনিসটা ভিতরে ছিল, যাকে ধারণ করে মানুষ বেঁচে থাকে, তাকে জানাকেই বলে মূল ধর্ম। চুরি করলে জানা যায় না, ছিনতাই করলে জানা যায় না, মিথ্যা কথা বললে জানা যায় না। তাহলে কি যেসব কর্ম করলে তাকে জানা যায়, তাই হচ্ছে ধর্মকর্ম। হরিবল হরিবল। তাহলে এই যে আমার মধ্যে কে বাস করে, যে আছে বলে আমি কথা বলছি, শব্দ ব্রহ্ম আমার মুখ দিয়ে বের হচ্ছে, হাত নড়ছে, সে যখন বেরিয়ে যাবে, আর দেহটা কি আর সচল থাকবে? কথা বলুন, দেহ কি আর নড়াচড়া করবে? কথা বলুন। পুড়িয়ে ফেললে কি আর বলবে আমাকে পোড়াস নে? আর এখন একটা সিগারেটের আগুন আপনার গায়ে ঠেসে ধরি, আরে বাবা পুড়ে গেল, পুড়ে গেল। এই যে যে শক্তিটা ভিতরে, ওটা হিন্দুর মধ্যেও যা, মুসলমানের মধ্যেও তা, খ্রিস্টানের মধ্যেও তা। একটা বিষ্ঠার পোকা যে নড়ে চড়ে, ওর মধ্যেও সেই শক্তি। হরিবল। এই জন্য যে ধার্মিক হবে, তার কাছে সব সমান হয়ে যাবে, সে সবাইকে ভালোবাসবে। এইবার আমি একটা গান দিয়ে আরম্ভ করছি। খোঁজরে খোঁজরে মন, বোঝরে। খোঁজরে মন আপন ঘরে, সেই
মানুষ কঞ্জনা বেলাটা আরেকটু ছোট সেই মানুষ কঞ্জনা বোঝো রে বোঝো রে মানুষ কঞ্জনা মানুষ কঞ্জনা এই যে হাড়ে মাংসে জোড়া দেওয়া ছোট এই যে হাড়ে মাংসে হাড়ে মাংসে জোড়া দেওয়া হায় কি মজার ঘরখানা মানুষ কঞ্জনা মানুষ কঞ্জনা বোঝো রে বোঝো রে মোরা আপন ঘরে মানুষ কঞ্জনা রে মানুষ কঞ্জনা লালন ফকির কথার সময় একদম ছোট, আমার যেন আর বারবার বলতে না হয়, সুর দেখে নাও। লালন ফকির বলছে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তাকে ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখি পায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, কেউ তাকে পাখি বলছে, কেউ তাকে আত্মা বলছে, আরবিতে রুহু বলছে, ইংলিশে বলছে সোল। সোল আউটে বেশি আছে, এই দিকটা বড় বক্সে বেশি আছে, খুব লক্ষ্য করে শুনবেন, তাহলে বাড়ি গিয়ে চিন্তা করতে পারবেন অসীম সরকার এসেছিল কি বলে গেল। আমরা এতদিন যে ধর্মকথা শুনেছি আর উনি কি বলে গেলেন, এটা আমার কথা নয়, শুধু সাধু গুরু মহাপুরুষ যারা বড় বড় পীর, যারা সিদ্ধ মহাত্মা, তাদের কথা, যারা ধর্মকে জেনে ধার্মিক হয়েছে। তাহলে আমি যে গানটা গাইছি ফকির লালনের সঙ্গে মিল আছে, কিন্তু তিনি আর একটা গান লিখেছেন, নড়ে চড়ে হাতের কাছে খুঁজলে জনম ভর মেলে না, কথা কয় রে দেখা দেয় না। এই একই শক্তির কথা বলছি। তাহলে আমরা কিন্তু নাড়াচাড়া করি কি দিয়ে, এই রক্ত মাংসের শরীর নিয়ে। আমরা এখনো খোঁজ করি না যে শরীরটার ভিতরে কে বাস করে, তাকে জানার যা যা পদ্ধতি, তাই হচ্ছে ধর্মমূলক কর্ম। এর বহিরঙ্গ আছে, অন্তরঙ্গ আছে। এই যে হাড়ে মাংসে জোড়া দেওয়া, এই যে হাড়ে মাংসে হাড়ে মাংসে জোড়া দেওয়া হায় কি মজার ঘরখানা মানুষ কঞ্জনা রে মানুষ কঞ্জনা বোঝো রে বোঝো রে আপন ঘরে মানুষ কঞ্জনা রে মানুষ কঞ্জনা। এক ভদ্র মহিলার স্বামী মারা গেছে, আমি আর একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। কারো স্বামী বা স্ত্রী মারা গেলে তার বুকে যে কি শোকের আগুন জ্বলে, এটা তো আমি মুখ দিয়ে বলে বুঝাতে পারবো না। যার যার ব্যথা সেই বোঝে, তার যে কি পরিস্থিতি হয়, সে যে কত বড় অসহায়। আমাদের সনাতন ধর্ম অনুসারে
মানুষকে শ্মশানে নিয়ে পোড়ায়ে ছাই করে। মুসলিম সংস্কৃতি অনুসারে কোনো মৃত ব্যক্তিকে দেয় কবরে, তাই তো? পোড়ানো আর কবরে দেওয়া ও কথাটা আলাদা জিনিস। আত্মাটা নেই, ও দেহের কোনো মূল্যই নেই। বিজ্ঞান ভিত্তিক ভাবে পোড়ায় কেন? আগে জলে ভাসিয়ে দিত, জল দূষণ হতো, পরে মাটির মধ্যে আমরাও পুঁতে রাখতাম, দেখা যেত শিয়াল কুত্তায় টেনে বের করে সেখানে দূষণ ছড়াতো। এই জন্য আমাদের সনাতন ধর্মের ঋষিরা বলল না, পুড়িয়ে ফেলো। পুড়িয়ে ফেললে কি হবে? যেহেতু পঞ্চভূতের দেহ, আত্মা যখন নাই, ও দেহের তো আর মূল্য নাই। তাহলে খুব তাড়াতাড়ি জলের টুকু জলে চলে যাবে, বাতাসে বাতাসে নেবে, মাটির টুকু মাটিতে নেবে, আগুনের টুকু আগুনে নিয়ে নেবে, পঞ্চভূত পঞ্চে লয় হয়ে যাবে তাড়াতাড়ি। একদম খুব তাড়াতাড়ি পঞ্চে পঞ্চে যাতে লয় হয়, এবং কোন রকম কোন রোগ জীবাণু থাকলে আগুন এটা ধ্বংস করে দেয়। কারো মধ্যে টিবির যদি জান থাকে, টিবি যক্ষা যদি কারো হয়, দেখবেন যদি সে কখনো ঘরের কোনায় কপ ফেলে, বুড়ো মানুষ কেউ জানে না, চৌকির কোনা দিয়ে একটু কপ ফেলে গেল, টিবির জান 10,000 বছর বেঁচে থাকে। যদি সে সূর্যের আলো না পায়, আগুনের তাপ না পায়, ওই জানটা কিন্তু ওখানে থেকে গেল, ওখান থেকে বংশানুক্রমে ছড়াতে থাকে। এই জন্য দেখা যেত যে যার বংশে টিবি আছে, সেই টিবি হয়েই মরছে। বুঝতে পারছেন কি বলছি? এই জন্য আমাদের সনাতন ধর্মের আর্য ঋষিরা বলল, পুড়িয়ে দাও। পুড়িয়ে দিলে আর কোনো ভয় থাকছে না। তাহলে পোড়াতে গেলে কি লাগে? কাঠ লাগে। এখন ইলেকট্রিক চুল্লি, আর কাঠের দরকার নেই, নিয়ে দিয়ে ঠেলে দিচ্ছে, পুড়ে যাচ্ছে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, নাভি পদ্মটা কিন্তু ইলেকট্রিকেও পোড়াতে পারে না। ঠিক বললাম কি বেঠিক বললাম? কি মারাত্মক কি দিয়ে সৃষ্টি করেছে, সব নার্ভ দিয়ে ওখানে একসঙ্গে থাকে। আমরা বলি অস্থি, ঠিক বলছি তো? বিজ্ঞানের ইলেকট্রিক চুল্লির যে তাপ, তাতেও তাকে পোড়াতে পারে না। আপনারা এইরকম কেউ ভাববেন না যে ওই যে ধর্ম অধর্ম ক্যাসেট শুনেছিলাম ওই রকমই গান হবে না, ওগুলো মুখস্থ হয় না কবি গান। ওটা সেদিনই গেয়েছি, ওটা ওই পর্যন্তই শেষ। আবার যেদিন গাইব আলাদা পরিবেশ, এর নামই তো কবি গান। কবিরা কি মুখস্থ করে সাপ্লাই দেয় নাকি সবাস্থান? তাহলে সে কবি নাকি? ওই মহিলার স্বামী মারা গেছে, তুলসী তলায় ঢেকে রেখেছে, আর এদিকে কাঠ চেরাই হচ্ছে, কাঠ পোড়াবে। এমন সময় একজন সিদ্ধ মহাপুরুষ ওই বাড়িতে গিয়ে হাজির হয়েছে। ওই মা তো খুব কাঁদছে, আমাকে ফেলে চলে গেলে। এখানে যারা বিধবা মায়েরা আছে তাদের বুকের জ্বালা আমরা কেউ বুঝবো না। 10 কোটি টাকা তাকে দিয়ে দিলেও ওই স্বামী হারার যে কি ব্যথা, সেই ব্যথা সারবে না। হারমোনিয়ামটা একটু কমাবো। ওই সিদ্ধ মহাপুরুষ গিয়ে বলছে, মা, অমা তুমি কাঁদছো কেন মা? ওই মহিলা বলছে, কাঁদবো না, আমার স্বামী জন্মের মতো ফাঁকি দিয়ে চলে গেছে, আর পাবো না। আমি যে বড় অনাথিনী। আজকে দাঁড়াও, ওমা তোমার স্বামী চলে গেছে? বলে হ্যাঁ। ওই যে তুলসী তলায় ঢাকা অবস্থায় পাটির পরে শোয়ানো আছে, ওটা কে? বলছে ওটা আমার স্বামীর
মরা দেহ। বাবা বাবা ওমা, তাহলে ওই দেহের মধ্যে তোমার স্বামী ছিল? তুমি বলছো স্বামী চলে গেছে। ওই মহিলা নির্বাক হয়ে গেছে, চোখের জল বন্ধ হয়ে গেছে। তাহলে দেহের মধ্যে তোমার স্বামী ছিল, সে দেহ ফেলে চলে গেল। আমার কাছে বলো মা, এই দেহের মধ্যে যে ছিল আর যে চলে গেল, জীবনে তো তার সঙ্গে কি তোমার কখনো দেখা হয়েছে? তুমি তো এই দেহটাকেই ভালোবেসেছো, দেহটাকেই জড়িয়ে ধরেছো, দেহটাকে চুম্বন করেছো, দেহে দেহে মিলন করে সন্তান উৎপাদন করেছো। কিন্তু এই দেহের মধ্যে যে স্বামী ছিল, আমার কাছে বলো, কোনোদিন গুরু ধরে ধর্ম আচরণ করে তার দর্শন তুমি করেছো? বলো। আমরা কেউ চিনি না স্বামীকে, কেউ চিনি না স্ত্রীকে, আমরা চিনি তার দেহটাকে। দেহ নিয়ে টানাটানি করি, কিন্তু এই দেহ চিরস্থায়ী নয়, শেষে এক মুঠ পোড়া ছাই হয়ে যায়। মা, ওই স্বামীকে জানতে গেলে একমাত্র সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে সঠিক ধর্ম আচরণ করলে তোমার স্বামীকেও তুমি জানতে পারতে, তোমাকেও তুমি চিনতে পারতে। এই যে হাড়ে মাংসে জোড়া দেওয়া, এই যে হাড়ে মাংসে জোড়া দেওয়া, হায় কি মজার ঘরখানা। মানুষ কঞ্জনা রে মন, মানুষ কঞ্জনা বোঝো রে, বোঝো রে মন ঘরে। মানুষ কঞ্জনা রে মন, মানুষ কঞ্জনা। নীরব হয়ে থাকবে এ ঘর, সে না থাকলে ঘরের ভিতর একদিনও তার খবর করি না। নীরব হয়ে থাকবে এ ঘর, সে না থাকলে ঘরের ভিতর একদিনও তার খবর করি না। সে কোন ধামে বসত করে, এই দেহের কোন ধামে বসত করে, দয়াল গুরুর কৃপায় যায় জানা। মানুষ কঞ্জনা রে মন, মানুষ কঞ্জনা বোঝো রে, বোঝো রে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি মানুষ কঞ্জনা। ওরে বাঁচা মরার কারণ ছাড়ি, ষড়রিপু বারণ করি, এই মানুষ রতন যতন করো মনা। ওরে পাগল আর একটুরি ভাই, ওরে পাগল বাঁচা মরার কারণ ছাড়ি, ষড়রিপু বারণ করি, এই মানুষ রতন
যতন করো মোনা সে কোন ধামে বসত করে ও সে কোন ধামে বসত করে দয়াল গুরুর কৃপায় জায়গা না মানুষ কঞ্জনার মন মানুষ কঞ্জনার বোঝরে বোঝরে মন আপন ঘরে মানুষ কঞ্জনার মন মানুষ এবার কথা হচ্ছে তাকে জানতে পারলে কি হয় এই দেহের মধ্যে যিনি আছেন তাকে বলে আত্মা এই আত্মাকে জানলে কি হয় আত্মদর্শী মহাপুরুষ হয় তার আর মৃত্যু ভয় থাকে না সে বুঝতে পারে আমি দেহটাকে ছেড়ে এই যে চলে যাচ্ছি আবার নূতন দেহ ধারণ করছি কারণ দেহটা বৃদ্ধ হলে জরাজীর্ণ হলে এই দেহ ফেলে আবার নূতন রস আস্বাদন করবে বলে আবার নূতন দেহে গিয়ে প্রবেশ করে কোন দেহে প্রবেশ করবে এটা নির্ভর করবে তার আগের জন্মের কর্ম অনুপাতে যদি সে ভালো কর্ম করে তাহলে ভালো মা বাবার ঘরে ভালো একটা সংসারে সে জন্মগ্রহণ করে ভালো মা বাবা বলতে অনেক টাকা পয়সা থাকলেই সে ভালো মা বাবা হয় না কিন্তু গাছতলার ভিখারিও হতে পারে যদি ওই আত্মাটা সৎ আত্মা হয় আগের জন্মের সৎকর্ম করা থাকে তাহলে একটা সৎ মানুষের ঘরে গিয়ে সে জন্মায় আবার কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নিয়ে প্রেমানন্দে আবার কৃষ্ণ গায় আর যদিও আগের জন্মের কুকর্ম করা থাকে ওই আত্মাটাকে ওই চোরের ঘরে পাঠায় দুর্নীতিবাজের ঘরে পাঠায় তারপর খারাপ কাজ করে ধরে ধরে জেলে ভরে বাবা ভালো ছিলে আমার কাছে এসেছো বলে অন্তত জেলে যাও নাই চুরি করলে কি হয় দুর্নীতি করলে কি হয় ডাকাতি করলে কি হয় গিয়ে দেখো মালদা মুর্শিদাবাদ জেলখানায় বুঝলে যারা সৎকর্ম করে তাদের কি এর নিয়ে জেলে ভরে তাহলে সাধু সঙ্গ করলে পরে মানুষের ভিতরে সততা বাড়ে সে যদি গাছতলায়ও বসবাস করে তার ভিতরে একটা শান্তি থাকে অনাবিল শান্তি থাকে নির্ভয়ে চলে সে ভয় পায় না কাউকে বুঝতে পারছেন কি বলছি আর চোরের মন পুলিশ পুলিশ এই যে বুঝি ধরে ধরে বুঝতে পারছেন এই যে বুঝি ধরে ধরে আর কি করে বাঁচা যায় তার জন্য খালি উকিলের পিছনে দৌড়ায় উকিলের পিছনে দৌড়ায় আর সৎ মানুষ তার বিরুদ্ধে এলিগেশনও হয় না সে উকিলের কাছেও যায় না তারে জেলেও নেয় না কি তাহলে ভালো হবা তো নাকি তোমরা দুইজন বলো ভালো হবা তো বাহ মনে রাখবা আজকে কবি গান শুনিয়ে ভুলে যাবা না কিন্তু কেউ যদি মিথ্যা কথা বলতে বলে বলবা না অসীম সরকার বলে গিয়েছে বাবা মিথ্যা কথা আমি বলতে পারবো না পরে জেল ধরে নিয়ে যাবে মনে থাকবে অপরের একটা পয়সা কখনো ধরবে না নিজে যা কষ্ট করে উপার্জন করবে তাই দিয়ে জীবনে চলবে ভয় পাবে না পুলিশ তোমাকে দেখে ভয় পাবে আর তুমি যখন অসৎকর্ম করবে তখন তুমি পুলিশকে ভয় পাবে তুমি ইডি কে ভয় পাবে তুমি সিবিআই কে ভয় পাবে এই যে আমারে ধরে বুঝি জেলে নেবে জেলে নেবে জেলে নেবে জেলে নেবে কায়দা আছে কি বাবা ঠিক বললাম না বেঠিক বললাম আপনারা কি বলেন
ঠিক বলছি তো? একদম খাঁটি কথা, এর মধ্যে কোনো ভেজাল নাই। তাহলে আত্মাকে জানলে কি হয়? আত্মতত্ত্ব জ্ঞান হয়, তখন মৃত্যু ভয় থাকে না। এখন যেমন আমার ভয়, আমি বুঝি মরিয়ে যাব, কারণ আমি তো মরবো না, আমি তো আত্মা, আমি তো দেহ না। খাঁচার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়? খাঁচার মধ্যে পোষে পাখি, পাখি কত যত্নে রাখি। এই জন্যে খাঁচাখানা কত মূল্যবান। কিন্তু যেদিন পাখি উড়ে যাবে, ওই খাঁচা ভাগাড়ে পড়ে রবে। খালি খাঁচা যত্ন করবে কেন? এই খাঁচার মধ্যে আসে পাখি, তাই খাঁচা যত্ন করে রাখি। বাবা, যেদিন পাখি লইবে বিদায়, হরি বলো, সেদিন চার বেহালার পালকি করে খাঁচা নিয়ে যাবে শ্মশানপুরে। দেখবে পোড়াইয়ে সাই করে ফেলা। জয় রাধে। তাহলে এবার ধর্ম করবা না অধর্ম করবা তুমি বসো। তাহলে ধার্মিক যদি তোমার হতে হয়, তাহলে নিতে হবে একটা সদ্গুরুর চরণে আশ্রয়। যিনি প্রকৃত ধার্মিক, সেই তোমাকে ধর্মপথে নিতে পারে। ঠিক, ধার্মিক হয় প্রেমিক, ধার্মিক হয় নির্লোভী, ধার্মিক হয় সবসময় আনন্দময়। সেই মানুষ ধরা মানুষ হলে, তার হুকুমে মানুষ চলে। তোমরা পেলে তারে করো ভজনা। কি বলছে? সেই মানুষ ধরা মানুষ হলে, তার হুকুমে মানুষ চলে। তোমরা পেলে তারে করো ভজনা। গোসাই অমূল্য শুধু পরেকে বুঝায়। গোসাই অমূল্য অমূল্য শুধু পরকে বুঝায়, নিজে কিছু বুঝলো না। পাগলি মায়ের যুগল পদ্মর হিত।